Assalamu alaikum. Hello viewers, welcome back to new episode. I'm Tipu Sultan and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা বোর্ড 2019 সালের সাফিক্স প্রিফিক্স অংশটি সম্পূর্ণ করব। সো লেটস গেট স্টার্টেড। আমরা ভালো করে দেখব ব্র্যাকেটের ওয়ার্ডগুলো কি আছে প্রথমত, তারপর দেখব এর অর্থটা কি, তারপর দেখব এটি কোন ফর্মে আছে, তারপর আমরা কি করব কোন ফর্মে নিয়ে যেতে হবে সেই বিষয়টি খেয়াল করব, তার সামনে কে আছে এবং তার পিছনে কে আছে। ভিউয়ার্স লক্ষ্য করুন, as human beings we should gain some moral qualities. In fact প্রকৃতপক্ষে ব্র্যাকেটে কে আছে মোরাল। ভিউয়ার্স মোরাল অর্থ কি? মোরাল অর্থ হলো নৈতিক, রাইট? আর এটা কোন ফর্মে আছে? এটি আছে কিসে? অ্যাডজেক্টিভ ফর্মে আছে। ভিউয়ার্স আমাকে দেখতে হবে এখন এই ফর্মটি রাখবো কি রাখবো না। লক্ষ্য করুন এর আগে আছে শূন্যস্থান আর পরে কে আছে ইজ, তার মানে এটা কি ভার্ব। আর ভিউয়ার্স আমরা কি জানি ভার্বের আগে কে বসে? অবশ্যই সাবজেক্ট। আর যখন কোনো কিছু থাকবে না তখন সেটি কি হয়ে যাবে? নাউন ফর্মে চলে যাবে। ভিউয়ার্স যেহেতু মোরালের আগে কোনো কিছু নেই সুতরাং আমরা এই অ্যাডজেক্টিভ ফর্মটিকে আমরা নিয়ে যাব কোথায়? নাউন ফর্মে নিয়ে যাব। তাহলে এখানে মোরালের নাউন ফর্মটি কি হবে? মোরালিটি। তার মানে ইনফ্যাক্ট মোরালিটি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ গ্রেট ভার্চুস। ভিউয়ার্স ব্র্যাকেটে কে আছে? গ্রেট। আর গ্রেট অর্থটি কি? মহৎ বা বিরাট, বিশাল। তাহলে এই গ্রেট কোন ফর্মে আছে? এটা অবশ্যই আছে কিসে? অ্যাডজেক্টিভ ফর্মে, রাইট? এখন আমাকে দেখতে হবে এটি কোন ফর্মে আমি নিয়ে যাব। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কে আছে? ভার্চুস, গুণ। তার মানে এগুলো কি? এটা কি নাউন, রাইট? আর সামনে কে আছে? দি। কিন্তু বিষয়টি হলো আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, সেটি হলো যে আমরা যখন বাক্যে ওয়ান অফ দ্য পাবো তখন আমাদেরকে অবশ্যই কী করতে হবে? এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। আমরা জানি ডিগ্রি তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। যখন ওয়ান অফ দ্য থাকবে তার মানে হলো অনেকগুলো বিষয় থেকে আপনি একটিকে পছন্দ করছেন বা একটিকে নির্দেশ করছেন, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? অবশ্যই এটিকে কী করতে হবে? ব্র্যাকেটের যে অ্যাডজেক্টিভ ফর্মটি আছে এটিকে কী করতে হবে? সুপারলেটিভ ফর্মে নিয়ে যেতে হবে। তার মানে কি বলা হচ্ছে এখানে? ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে মোরালিটি ইজ ওয়ান অফ দ্য, নৈতিকতা হলো একটি কি? ইজ ওয়ান অফ দ্য ড্যাশ গ্রেট ভার্চুস। তার মানে কি অনেকগুলো গুণ থেকে নৈতিকতাটা হলো কি একটি গুণ, বিশাল একটি গুণ বা মহৎ একটি গুণ। তাহলে আমরা এই বাক্যে গ্রেট হলো কি অ্যাডজেক্টিভ, তাহলে আমি এটাকে কি করতে পারি? সুপারলেটিভ ফর্মে নিয়ে যেতে পারি। আর সুপারলেটিভ ফর্ম কি হবে? অবশ্যই গ্রেটের সাথে EST যোগ হবে, গ্রেটেস্ট, TEST। সুতরাং আমাদের বাক্যটি কি হলো? ইনফ্যাক্ট মোরালিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুস। তার মানে মোরালিটি হলো কি একটি মহৎ গুণ অন্যান্য গুণ থেকে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা পরবর্তী বাক্যে চলে যাব। ড্যাশ মোরাল হ্যাম্পার্স অল ড্যাশ ডেভেলপ ওয়ার্কস অফ আ কান্ট্রি। তার মানে হলো ব্র্যাকেটে কি আছে? মোরাল। মোরাল অর্থ হলো নৈতিক। তার মানে কোন ফর্মে আছে এটি? অবশ্যই আছে এটি অ্যাডজেক্টিভ ফর্মে, রাইট? এখন দেখতে হবে আমাকে এটি কোন ফর্মে নিয়ে যাব। ভিউয়ার্স নৈতিকতা কখনোই কাউকে ধ্বংস করে না, কখনোই কাউকে কি করে না? বাধাগ্রস্ত করে না। উন্নয়ন কর্মে কখনোই নৈতিকতা বাধাগ্রস্ত করে না। তার মানে কে করতে পারে? অবশ্যই আমরা কি জানি? অনৈতিকতা। আর সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে মোরাল হ্যাম্পার্স, ক্ষতি করে, বাধাগ্রস্ত করে, ব্যাহত করে। তাহলে অবশ্যই আমরা জানি যে এখানে নৈতিকতা হবে না, কি হবে? অনৈতিকতা। তাহলে এখানে কে আছে? মোরাল। কোন ফর্মে আছে এটি? অ্যাডজেক্টিভ ফর্মে আছে। তাহলে দেখতে হবে পরে কে আছে? কে আছে? হ্যাম্পার্স। হ্যাম্পার অর্থ কি? বাধা প্রদান করা বা ব্যাহত করা। তাহলে কোন ফর্মে আছে এটি? ভার্ব ফর্মে আছে, রাইট? যেহেতু ভার্ব পেয়েছি আমরা তাহলে অবশ্যই আমরা জানি ভার্বের আগে কে বসে? সাবজেক্ট। আর সাবজেক্টে অবশ্যই কী হতে পারে? যদি কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই আমরা জানি কি নাউন বসিয়ে ফেলবো। তাহলে এখানে কি আছে? মোরাল। অবশ্যই আমরা কি দিব? ইমোরালিটি, রাইট? তাহলে কি হচ্ছে এখানে? Immorality. Immorality hampers all dash developed works of a country. Viewers লক্ষ্য করুন ব্র্যাকেটে কি আছে? ডেভেলপ। আর ডেভেলপ অর্থ কি? উন্নত করা। তাহলে এটি কোন ফর্মে আছে? এটি আছে কিসে? ভার্ব ফর্মে, রাইট? যেহেতু এটি ভার্ব ফর্মে আছে সেহেতু আমাকে দেখতে হবে এটি আমরা এই ফর্মে রাখবো কি রাখবো না। ভিউয়ার্স এখানে কে আছে? অল। আর প্রোনাউন কিসে কাজ করে? এটা হলো ডিটারমিনার। প্রোনাউন বাট এটা কি ডিটারমিনার। আর ডিটারমিনার সবসময় কি কিসে কাজ করে?
অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সুতরাং যেহেতু এখানে পেয়েছি অ্যাডজেক্টিভ রাইট, তাহলে এখানে অবশ্যই কী হবে, নাউনের অবস্থান। তাহলে এখানে কি লিখতে পারি, ডেভেলপ কি থাকবে কি থাকবে না, অবশ্যই থাকবে না। তাহলে আমরা কি লিখতে পারি, এটার নাউন ফর্মটি লিখতে পারি ডেভেলপমেন্ট, অল ডেভেলপমেন্ট। তার মানে হলো ইমোরালিটি হ্যাম্পার্স অল ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ এ কান্ট্রি। একটি দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে পারে কে, ব্যাহত করে কে, ইমোরালিটি মানে অনৈতিকতা। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী বাক্যটি দেখব। সো তাই মোরালিটি শুড বি ড্যাশ প্র্যাকটিস সিন্স ওয়ান্স ড্যাশ। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কি বলা আছে ব্র্যাকেটে, আচ্ছা প্র্যাকটিস। আর প্র্যাকটিস মানে কি, অনুশীলন করা, চর্চা করা। তাহলে এটা কোন ফর্মে আছে, অবশ্যই আছে কি ভার্ব ফর্মে। ভিউয়ার্স এখন এটিকে আমরা রাখবো কি রাখবো না, অবশ্যই আমাদের নির্দেশ করবে কে, এর আগে কে আছে এবং এর পরে কে আছে। লক্ষ্য করুন এখানে কি আছে, আগে কে আছে, শুড বি। আমরা যখন বাক্যে দেখি শুড বি, তখন আমরা জানি এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, রাইট। আর যেহেতু এখানে কি আছে, ভার্ব আছে, তখন আমরা কি করব, এটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাব। তাহলে প্র্যাকটিস এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে, প্র্যাকটিসড। সো মোরালিটি শুড বি প্র্যাকটিসড সিন্স ওয়ান্স বয়। ব্র্যাকেটে কি আছে, বয়। আর বয় অর্থ কি, বালক। আর এটি কোন ফর্মে আছে, নাউন ফর্মে আছে। যেহেতু এটি নাউন ফর্মে আছে, কিন্তু আমাকে দেখতে হবে কি বসাতে হবে, অর্থবোধক একটা বাক্য তৈরি করতে হবে। তার মানে হলো মোরালিটি আমাদের চর্চা করা উচিত কখন থেকে, সিন্স ওয়ান্স বয়, একজন বালক থেকে নাকি বাল্যকাল থেকে, অবশ্যই বাল্যকাল থেকে। আর তখন এই নাউন ফর্মটি হবে না, আমরা কি করবো, এর অন্য আরেকটি নাউন ফর্ম নিয়ে আসবো। আমরা জানি বয় এর নাউন আরেকটি ফর্ম কি হলো, বয়হুড। তাহলে আমরা কি লিখতে পারি, বয়হুড। তার মানে হলো সো মোরালিটি শুড বি প্র্যাকটিসড সিন্স ওয়ান্স বয়হুড। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যটি লক্ষ্য করব। এডুকেশনাল ড্যাশ ইনস্টিটিউট ক্যান প্লে ইম্পর্ট্যান্ট রোলস ইন দিস রিগার্ড। ব্র্যাকেটে কি আছে, ইনস্টিটিউট। আর এটি অর্থ হলো কি, প্রতিষ্ঠা করা। ভিউয়ার্স লক্ষ্য করুন কোন ফর্মে আছে, এটি ভার্ব ফর্মে আছে, রাইট। এখন আমাকে দেখতে হবে আমরা কি বসাবো এখানে। প্রথমে কি আছে, আগে কি আছে, এডুকেশনাল শিক্ষামূলক, পরে কি আছে, ক্যান। ভিউয়ার্স যেহেতু আমরা এখানে ক্যান পেয়েছি, ক্যান মানে কি একটা মডেল অক্সিলারি ভার্ব। যেহেতু আমরা ভার্ব পেয়েছি সেহেতু আমরা আর ভার্ব ইউজ করব না। তাহলে কি হতে পারে, এখানে যেহেতু কি আছে শিক্ষামূলক, তার মানে কি অ্যাডজেক্টিভ ফর্মটি আছে। সুতরাং আমরা কি জানি অ্যাডজেক্টিভের পরে কার অবস্থান, নাউনের অবস্থান। তাহলে এইখানে ইনস্টিটিউট এর নাউন ফর্মটি কি হবে, ইনস্টিটিউশন। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, সেই জিনিসটা হলো শিক্ষামূলক শুধু একটা প্রতিষ্ঠান নয়, সকল প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে। আর সেই কারণে কি বলতে পারি আমরা, ইনস্টিটিউশনস এস যোগ করতে হবে। এডুকেশনাল ইনস্টিটিউশনস ক্যান প্লে ইম্পর্ট্যান্ট রোলস ইন দিস রিগার্ড। এই ক্ষেত্রে এই বিষয়ে কী করতে পারে, শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো বিশাল একটি অবদান রাখতে পারে, গুরুত্বপূর্ণ একটি অবদান রাখতে পারে। দিস ড্যাশ ওয়ার্ড কোয়ালিটি হেল্পস আ ম্যান টু বি নোবেল। এখানে ব্র্যাকেটে কি আছে, ওয়ার্ড। আর ওয়ার্ড হলো কি, প্রহরা অথবা তত্ত্বাবধান করা। তাহলে কোন ফর্মে আছে এটি, ভার্ব ফর্মে। এখন আমাকে দেখতে হবে এখানে কি বসাবো। ভিউয়ার্স লক্ষ্য করুন, দিস ওয়ার্ড কোয়ালিটি হেল্পস আ ম্যান টু বি নোবেল। একজন মানুষকে মহৎ হতে গেলে অবশ্যই তার নৈতিকতা প্রয়োজন। এখানে প্রহরা আর তত্ত্বাবধান প্রয়োজন নেই। সুতরাং এখানে আমাকে দেখতে হবে যেহেতু দিস আছে, পরে কি আছে, কোয়ালিটি গুণ। তাহলে অবশ্যই আমাকে কি বসাতে হবে, একটা অ্যাডজেক্টিভ ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে এটার অ্যাডজেক্টিভ ফর্মটি কী হবে, ইনওয়ার্ড মানে অভ্যন্তরীণ। নোবেল হতে গেলে অবশ্যই নৈতিকতা প্রয়োজন। আর আমরা একটু আগে নৈতিকতার সম্পর্কে আলোচনা করেছিলাম। তার মানে এই গুণটি যখন থাকবে কারোর মধ্যে, তখন সে মানুষটি কী হয়ে যাবে, মহৎ হয়ে যাবে। তাহলে আমরা কী লিখতে পারি, ইনওয়ার্ড কোয়ালিটি হেল্পস আ ম্যান টু বি নোবেল। এই অভ্যন্তরীণ যে গুণটা, এটি কী করে, হেল্পস আ ম্যান টু বি নোবেল, একজন মানুষকে মহৎ হতে সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছেন। ড্যাশ নোবেল ইজ অ্যানাদার ভার্চু। তার মানে একটু আগে আমরা পড়েছিলাম একটি গুণের কথা, সেটি হলো কি মোরালিটি, নৈতিকতা। আর এখন বলা হচ্ছে অন্য আরেকটি গুণের কথা। সেই গুণটা কি, এখানে কি আছে, নোবেল। নোবেল মানে কি, মহৎ। আর এটি কোন ফর্মে আছে, অ্যাডজেক্টিভ ফর্মে আছে। তাহলে আমাকে দেখতে হবে এটি কোন ফর্মে নিয়ে যাব। ভিউয়ার্স লক্ষ্য করুন, প্রথমে কিছু নেই, পরে কি আছে, ইজ। তার মানে কিসে আছে, এটি ভার্ব ফর্মে আছে, রাইট। এখন যেহেতু ভার্বের আগে অন্য কোনো ওয়ার্ড নেই, সেহেতু এটি কী হবে, এটি নাউন ফর্মে চলে যাবে। তাহলে এখানে বলা হচ্ছে কি, নোবেল ইজ অ্যানাদার ভার্চু। মহৎ কি একটি গুণ হয় নাকি মহত্ব একটি গুণ হয়, কোনটা,
অবশ্যই মহত্ব একটি গুণ হয়। তাহলে এখানে কি হবে, নোবেল এর নাউন ফর্মটা কি হবে, নোভেলিটি। নোভেলিটি ইজ অ্যানাদার ভার্চু। মহত্ব হলো কি আরও একটি গুণ, অন্য আরেকটি গুণ। আশা করি বুঝতে পেরেছেন। দিস ভার্চু ক্যান ড্যাশ রিচ আ ম্যানস লাইফ। ব্র্যাকেটে কি আছে, রিচ। আর রিচ মানে কি, ধনী, দামি বা সমৃদ্ধ। এটা কোন ফর্মে আছে, অ্যাডজেক্টিভ ফর্মে আছে। যেহেতু এটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে, সেহেতু আমাকে দেখতে হবে এটি কোন ফর্মে নিয়ে যাব। দিস ভার্চু ক্যান ড্যাশ রিচ আ ম্যানস লাইফ। ভিউয়ার্স, এর আগে কি আছে, ক্যান। ক্যানটা কি, মডেল অক্সিলারি ভার্ব। আমরা জানি যখন বাক্যে মডেল অক্সিলারি ভার্ব হয় তখন তারপরে কি একটা মূল ভার্ব নিয়ে আসতে হয়, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মটি নিয়ে আসতে হয়। যেহেতু এখানে কোনো মূল ভার্ব নেই, সেহেতু আমাকে অবশ্যই কী করতে হবে, মডেল অক্সিলারি ভার্বের পর একটি মূল ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে কি হচ্ছে, এখানে কি আছে, দিস ভার্চু ক্যান রিচ আ ম্যানস লাইফ। এটা অর্থটি হলো কি, এই গুণটি, তার মানে নোভেলিটি, মহত্ব, এই গুণটি কি করতে পারে, দিস ভার্চু ক্যান রিচ আ ম্যানস লাইফ, একটি মানুষের জীবনকে কি করতে পারে, সমৃদ্ধ। ঠিক হয়েছে, অবশ্যই নয়, তার মানে সমৃদ্ধ করতে পারে। তাহলে অবশ্যই কী করতে হবে আমাদের, এটি মূল ভার্ব ফর্মটি নিয়ে আসতে হবে। তাহলে রিচ এর মূল ভার্ব ফর্মটি কী হবে, অ্যান্ড রিচ, মানে সমৃদ্ধ করা। তাহলে দিস ভার্চু ক্যান অ্যান্ড রিচ, দিস ভার্চু ক্যান অ্যান্ড রিচ আ ম্যানস লাইফ। এই গুণটি, তার মানে নোভেলিটি কথা বলা হচ্ছে, এই গুণটি কী করতে পারে, একজন মানুষের জীবনকে সমৃদ্ধ করতে পারে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এতক্ষণ ঢাকা বোর্ড 2019 সালটি সম্পূর্ণ করেছি। আশা করি সবাই ভালো করেই বুঝতে পেরেছেন। আজকের মতো পর্বটি এখানে শেষ করছি। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।